শালা সিরাইজা তোর আমি যে পায়ে লই তোর পাইলে আচ্ছা কেন মা তোর কেন লাগে আমি দেখাই দেবো শালা সিরাইজা তোর আছে পাই আমি মা তোরে আমার বেতন দেয় না কয় তোর বেতন দিয়ে রাখছি তুই যদি কেন দিল আমার তোর বেতন দেবো করতে শালা সিরাইজা তোর পায়ে লই আজকে খারো তুমি থাকো আমি খেতে গেলাম। মাতবরের টাকা চিন্তায় ঘুম আসে না। কি যে করি, কোন সোজা মাতবরের লোক পাঠাই বাড়িতে, কাজকর্ম যাই করি টাকা পয়সা মিলাইতে পারি না। দেখি বাড়িতে যদি মাতবরের লোক পাঠাই দিই ইজ্জত শেষ, গরিব মানুষ এমনি মান সম্মান যা আছে কিছুই থাকবো না। দেখি খেতে যাই, দেখি কাজকর্ম করি। রে শেষ করা তোর আমি কতদিন ধরে খুঁজতেছি তুই যে মাছ ধরে গেছেন টাকা আনছস 4-5 মাস ধরে লাভে টাকা কই ভাই একটু দয়া করেন, ইনি গরিব মানুষ, আমি খেতে কাজকর্ম করতেছি, কাজকর্ম কইরা মাছ ধরা একটু বোঝাই কোন আমার 2টা দিন সময় দেন, আমি 2টা দিনের মধ্যে হ্যাঁ বেটা চুপ থাক তোর 2 দিন না এখন ল তোর মাছ ধরে বাসা নিয়ে কাজকর্ম করে ভাই, আমার 2টা দিন সময় দেন ভাই, আমি কাজকর্ম করে আমি টাকা মাছ ধরবো, আমি টাকা বুঝিস 2 দিন সময় কিন্তু 2 দিন সময় দেন। টাকা না দিলে কিন্তু তোর সুদ্ধ তোর বউ সুদ্ধ আমি মাছ নিয়ম ধরিয়া বোঝাই কোয়েন, মাছ ধরার বোঝাই কোয়েন, এটা মাছ ধরলাম বুঝুম নি 2টা দিনের মধ্যে। আচ্ছা যা থাক 2 দিন সময় মনে রাখিস 2 দিন পর তুই টিয়া দিবি কয় দিন টিয়া দিবি তুই হ্যাঁ তোর তো দিন আনে দিনই খাই না তোর 2 দিন পরে আমি দেখতেছি তোর বউ সুদ্ধ তোর সুদ্ধ তোর মাছ ধরে গেছে ঠিকই নেবো তুই থাক 2 দিন পরে তুই রাজুর হ্যাঁ মাত্র সব বলেন এই কোথায় তুই এই যে মাত্র সব আমি বাড়ি বলে আসি তুই যে আমি বললাম যে সিরাজের কাছে যা শীতের টাকাটা নিয়ে আসবি হ্যাঁ মাত্র সব গেছিলাম এই টাকা কিন্তু তুই লেখা আসছিল কি রে না মাত্র সব আমি আসতেছি এই তুই আমার সাথে দেখা কথা তুই আচ্ছা মাত্র সব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাত্র সব ওয়ালাইকুম আসসালাম কি রে সিরাজের খবর কি মাত্র সব খুশি খবর আছে সিরাজ যে ভোট আছে অনেক সুন্দর আমি দেখছি আমি তো দেখছিলাম রে তে আমার খুব সাজেছে বিয়ে করার আগে একবার আমি গেছিলাম বাসা তে দেখি যে মালটা সেই মাত্র সব আমার মতো আজিজুল ডাক্তার আপনি কোনো বসে নেই মাত্র সব তা আমার তখন সন্দেহ হয় যে তুই মনে হয় যে সিরাজের কাছে লাভটা নিয়ে তুই খাস না মাত্র সব আপনি একটা কথা বলেন মাত্র সব আপনি এই কথাটা শুনে মাত্র সব আমার কোন জায়গার মতো কষ্ট হবে মাত্র সব তা সিরাজের কবে টাকা দেবো মাত্র সব এমনি তো কথা আছে মাত্র সব শুনে আর সিরাজের কইছি 2 দিন পরে দে। আমি সিরাজের কইছি মাত্র সব 2 দিনের ভিতরে টাকা না দেস তুই তোর ধরে নেবো তোর বউ ধরে নেবো মাত্র সব ওর ধরে নেওয়ার গাছগুলো বান্ধব আর মাত্র সব আমার বেতন না কিন্তু মাত্র সব এই মাসে আচ্ছা ঠিক আছে এই মাসে তোর স্যালারিটা আমি বাড়াই দেবো সমস্যা নাই মাত্র সব দিন মাত্র কিন্তু টাকা আমার সম্পূর্ণ উঠে নিয়ে আসবি যে না দেয় সিরাজের বউয়ের সুদে সিরাজের নিয়ে চলে আসবি মাত্র সব বল এই যে নার্সারি ডে মতন মানুষ লাগাইছে আপনি তো খালি সারাদিন বাসায় আর গেটে বাসায় আর গেটে তা আমি কি তোর মতন খালি ঘুরি ঘুরি বেড়াবো নাকি মাত্র তুই সাহেব, দেখবি তোর আমি কি তো বেতন দিয়ে দেখবো রাখি না না। এই মাত্র টাকা সাহেব। কই থেকে আসে না মাত্র টাকা সব, কই থেকে আসে শুনুন, একটা কথা বলি, মাত্র সব। আমার তো একটু বিশ্বাস তুই করতে আমার হবে। বিশ্বস্ত লোক দেখি আমি তো তোরে রাখছি তাহলে তুই আমার টাকা মাইরা খাইস না না মাত্র সব। আমি তো মাইরা খাইতে মাত্র সব, এই কথা বলতাম না তো আচ্ছা চল এখন ডাক্তারি যাবো আচ্ছা চলুন মাত্র সব। আচ্ছা মাত্র সব। আজিজ। জি মাত্র সব। তুই যে কইলি যে কামলা লাগাইছিস তুই কামলা কই মাত্র ওই যে একজন আছে দেখেন। হ্যাঁ। মাত্র সব, এই যে এই গাছগুলো কালকে কেটে আনছি মাত্র সব। হ্যাঁ গাছগুলো কেটে এনে লাগাইছি আর মাত্র সব লোক আর রয়েছে সামনে আছে চলুন সামনে অন্য দিকে যাই কাজ কাম কি ঠিকভাবে হয় মাত্র সব। সেটা ঠিকভাবে রাখছিস তো আপনার মাত্র সব, আমি একমাত্র পেয়েছি না মাত্র সব। হ্যালো হ্যাঁ আনসার রে তুই টাকা দিস না খা হ্যাঁ মাত্র সব, আনসার তো কইছে 2 একের ভিতরে টিয়া দিব 2 একের মধ্যে দিবি আচ্ছা ঠিক আছে 2 একের মধ্যে টাকা দিয়ে দিবি আচ্ছা রাখলাম মাত্র সব, এই বাগানে নতুন ফুল আনছি এই যে এটা আনছে হংকং থেকে এটা আনছি চায়না থেকে মাত্র সব, এই দেখছেন এটা ইটালি বল এটা মাদ্রাসের এটা এই ফুলের সৌদি আমরা খুব ভালোবাসি বস মাত্র সব, আরেকটা নতুন কালেকশন আছে নতুন কি কালেকশন মাত্র সব, ওই সামনে একটা আপডেট কালেকশন আছে আপনি কি কালেকশন চলেন দেখাইতেছি আসা মাত্র সব, বল এটা কালকে ইটালি থেকে অর্ডার আছে এটা কালকে সম্ভবত মনে হয় চলে যাবে
এটা থেকে ভালো মুনাফা আসবে। বেটা ফুলটা তো বড় হয়ে গেছে, বিক্রি করার ব্যবস্থা করতেছিস না কেন? আরে মাত্র সাহেব আপনি তো নার্সারির সম্বন্ধে বুঝেন একটু কম, রাগ করেন না আমার কথা। না, আমি তো বিশ্বাস করি না, রাখছি সেটাই। দেখি তো আমি এই জানি ফুলগুলো যে তুই আরো বড় আমার হয়। কোনো ক্ষতি করবি না। না না মাত্র সাহেব, ওই ধান করি মানে যে এই ফুলটা বিক্রি করার ব্যবস্থা কর। মাত্র সাহেব কালকে প্রায় কমসে কম 2-5 লাখ টাকার মাল যাবে। এটা কালকে আসতেছে লোক, আসলে আমি এটা দিয়ে দিচ্ছি। তো চলেন মাত্র সাহেব একটু সামনে যাই। কিরে ছাতা তোর কাছে গায়ে? না, তুই না, মাত্র নামই বাম্প। না মাত্র সাহেব আপনি তো মাত্র মানে ভুলে ওই চল পাশে চল। মাত্র সাহেব চলেন, অনেক বেলা হয়ে গেছে আর অনেক রোদ উঠছে, চলেন যাই মাত্র সাহেব। কি হলো তোমার? ফোনটা আজকে এত খারাপ লাগতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা, মাতবরের কাছ থেকে টাকা আনছিলাম, টাকার জন্য ওনার লোক দেখা হয়েছিল আমার সাথে। আমি 2 দিনের সময় চাইছিলাম, এখন তো সময় মানতেছে না, কিভাবে টাকাটা দিব চিন্তায় আছি। তাহলে তুমি এক কাজ করো, মাতবরের সাথে দেখা কইরা কথা বলে আসো, কি বলে না বলে কথা বলে দেখো কি আর বলে। তাই করতে হবে, আমার খাবারও ভালো লাগতেছে না। না না রেখে দাও, না না এটা রেখে দাও, আমি না, খায় না, তুমি কাজ করে আইসা পরে আসছো, খাই, খায় না। আইসা পরে খাই, আগে মাতবরের সাথে দেখা করে আসি। কয়টা খেয়াল যাও। এটা রাখো, আমি দেখা করে আসি, আইসা পরে খাবো। আল্লাহ মাতবর যাতে মানে নেয়, আমরা গরিব মানুষ, আমাদের খাবারে জোটে না কপালে, আর ওর টাকা কেমনে দিব? এ আজিজুল, জি মাত্র সাহেব। সিরাজের কি খবর? সিরাজ যে কইলো 2 দিন পর টাকা দেবো। বাবা তো সাহেব। খাইছস কোনটা? না মাত্র সাহেব কেমন কথা বলেন? আমি কাজ হলো 3 দিন। হ্যাঁ মাত্র সাহেব, আমার তো একটু ফোন নাই। খান মাত্র সাহেব আমি এক্ষুনি যাবো, সিরাজ ধরে নেবো। সিরাজ সিরাজের টাকা না দিলে ওর বউ সুদে দিয়ে আইবি। আচ্ছা মাত্র সাহেব, আমি কেটে আসছি দেখি। ও মাত্র সাহেব, ও যে সিরাজ যাইতেছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে সিরাজ, তোর টাকা দরকার কথা ছিল পরশু দিন। মাতবর সাহেব, আমার আর কয়েকদিন সময় দেন। কি সময় দেবো রে? আমি আর একদিনও সময় দিতে পারবো না। ফকিন্নির বাচ্চা তুই আমার সাহস হলো। শালা রাখতে দে, শালা রাখতে দে। শালা কত বছর শালা। ও আপনার পায়ে হাত দেয়। ফকিনি বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, এই, ওঠ। ফকিনি বাচ্চা, সাহস কত বড়? এই মাত্র বিয়ে আজকে টাকা দিবি আজকে। এই আপনার বিয়ে আমি আপনার কোনোদিন পিছলে হাত দিয়ে বললাম না আমি। ফকিনি বাচ্চা হাত দেয়, সাহস কত বড়? এই ভাই এই ওটো 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 ভাই। সব কিছু দেখলাম। এই যে মাদবা সাহেব, এই লোকটারে আপনি ফালাই দিচ্ছেন এভাবে যে লাত্তি দিয়ে, এর অপরাধটা কি? কেন মারেন না, কেন মারেন? আচ্ছা এই শোনেন মাদবা সাহেব, ছোটোর থেকে দেখে আসতেছি আপনার বাবা এই এলাকার একজন ভালো লোক ছিল। সেই এলাকাতে মাতবাড়ি করছে, কোনোদিন গরিব মানুষের সাথে অন্যায় করে নাই।
আর আপনি তার ছেলে কিভাবে এভাবে অন্যায় কাজ করতে পারেন? আপনার বাবা একজন ভালো মানুষ ছিল, আশা করি আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষ হয়ে এই ভাই শুনেন, আমি এটা দই আমরা টাকা দিয়ে ব্যবসা করি, টাকা মানুষের কাছে আমি উড়া লাগবো এটা জানি, আমি কেন মানো লাগবো না? এই চুপ, তোমার সাথে কথা বলতেছি, আমি মাতবার সাহেবের সাথে কথা বলতেছি। মাত্র সপ্তাহে কেমন কথা বলতেছে তুমি দাঁড়া তো। শোনেন মাতবার সাহেব, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলা হারাম। আল্লাহ হাদিস কোরআনে লিখে দিছে সুদ খাবে না, ঘুষ খাবে না, কিন্তু আপনি একজন মাতবার হয়ে, আপনার বাবা একজন ভালো মাতবার ছিল, আপনি একজন মাতবার হয়ে এই কাজটা কেন করেন? গরিব মানুষের উপর অত্যাচার কেন করেন? এটি বাদ দেন মাতবার সাহেব, বাদ দিলে সবার জন্য ভালো হবে। আপনি এলাকার একজন মাতবার, আপনাকে মানুষ দেখলে থুতে দেয় কেন? আপনাকে মানুষ সম্মান দেবে। আপনাকে রাস্তাঘাটে দেখছেন, আপনাকে কোনো সম্মান দেয় না কেউ, আপনার সামনে সম্মান দেয়, কিছু পিছনেতে আপনাকে গালি দেয়, কিন্তু আসলে এটা তো আপনার নিজের সম্মান নষ্ট করতেছেন। মাত্র সাহেব এই কথাটা মধ্যে মধ্যে শুনি মাইসে কয় যে অমুক মাত্র খারাপ আর বাপটা অনেক ভালো। আচ্ছা বড় ভাই, তুমি যা বলছো সব সত্য কথা। আমার বাবা অনেক ভালো ছিল, আমি একটু মনে হলাম যে নেশায় পড়ে আমাদের সুদের ব্যবসাটা করছিলাম, আমি আর সুদ খাবো না। আর ভাই আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, আমি আজকে থেকে আমি সুদ খাওয়া বন্ধ করে দেবো, আর আপনার কাছে আমি যে দেনাপনা পাই আমি আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। মাতবার সাহেব, আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আপনাকে মাফ করবেন। ভাই সিরাজ তুই আমার মাফ করে দিস, কারণ আমি তোরা ঠুট মারছি,